এই যে তৃণমূলের বিজেপিকরণ, এই জিনিসটা আমার মনে হয় বিজেপি নেতৃত্বকেও ভাবতে হবে। কারণ কিছু ব্যক্তি এমন থাকে যারা ক্ষমতা যেদিকে তারা সেদিকে ক্ষমতা পেতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায়। এরকম কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে। মূল ক্ষমতায় থাকতো, আমার মনে হয় না যে তিনজন এসেছেন সে তিনজনের মধ্যে একজনও আসতেন, এত বছরও তো আসেননি। তাহলে হঠাৎ ক্ষমতা পরিবর্তন হলো, শাসন ক্ষমতার পরিবর্তন হলো। এই পরিবর্তনের বাংলায় শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলে নাম লেখানো, এই জিনিসটা কোথায় যেন একটা সিঁদুরে মেঘ দেখার মতো অবস্থা। আমাকে খুঁজতে হবে না, তৃণমূলের দুর্নীতি যেটা রন্ধ্রে রন্ধ্রে আছে, গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। 25-এর পুলিশ নয়, আমি আগেও বলেছি। এবং এটা ওই টেবিলের নিচে লুকিয়ে থাকা পুলিশ এবং মুখ্যমন্ত্রী সেখানে সাফাই গাইবেন, ছোট ঘটনা। দেহ থাকলে যেমন শরীর খারাপ হয়, দেহ থাকলে একটু ওরকম হয়, এরকম মুখ্যমন্ত্রী এটা নয়। তৃণমূলের দুর্নীতি খোঁজার জন্য আলাদা করে কমিটি বা কমিশন গড়ে আমার মনে হয় খুব বেশি প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে তৃণমূল দলটা শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতি। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। নমুনা দেওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু চক্রে এই মামলা শুনানির ক্ষেত্রে একটা কথা পরিষ্কার বলা হয়েছে জাস্টিসের তরফ থেকে, যে একটা লিমিট থাকে, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। তাকে অলরেডি নোটিশ করা হয়েছে, তাকে এসিজেএম বিধাননগর 8ই জুলাইয়ে যাওয়ার কথা ছিল, সেখানে উনি যাননি। তো সেক্ষেত্রে স্বভাবতই বিচারকের এবং প্রত্যেকের সমস্ত মানে আপামর জনগণের জানার খুব ইচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিল আমার নামে যদি 1 পয়সা দুর্নীতি পায়, প্রমাণ করে, তাহলে কোনো জেলের দরকার নেই, আমাকে ওপেন ফাঁসির মঞ্চে যেন ফাঁসি কাটে ঝোলানো হয়, আমাকে ডেকে নেবে, আমি চলে যাব। এত বড় কথা যখন বলেছিলেন, আজকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন ভিজে বিড়ালের মতো গুটিয়ে গেলেন? কেন তার কণ্ঠস্বরের নমুনা দিতে পারছেন না? যে কণ্ঠে এতদিন মালা পরেছেন, আজকে সেই কণ্ঠে সেই সমস্ত মালা গলার কাটা হয়ে গেল কেন? সেটা জানার আপামর জনগণের খুব ইচ্ছে। আর সেই তথাকথিত বাংলার যুবরাজের শটটা নিচের দিকে নেমে গেল কেন? অপমাননা করা হয়েছে। হাইকোর্ট রীতিমতো ধমক দিলেন এবং সেই জন্যই হাইকোর্ট পরিষ্কার সত্ত্বে সেটা বলে দিলেন যে হয় আপনাকে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। তার ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যিনি ছিলেন উনি পরিষ্কার বললেন যে কণ্ঠস্বরের নমুনার প্রেক্ষিতে যে মামলাটা, সেই মামলাটা হাইকোর্ট থেকে তুলে নেওয়ার জন্য, মানে ওই মামলাটা প্রত্যাহারের জন্য প্রেয়ার করা হয়েছে। মানে এক্ষেত্রে পরিষ্কার বোঝা গেল যে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কণ্ঠস্বরের নমুনা যে দেবে না, সেটার বিপক্ষেই হাইকোর্ট বলল। এবং হাইকোর্ট যেহেতু সেটার বিপক্ষে বলেছেন মাননীয় বিচারক সুব্রত ভট্টাচার্য, তাই জন্য মামলা প্রত্যাহার করার জন্য আবেদন জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। ভয় পেয়ে গিয়ে তিনি বলছেন ডিম যেন না মারা হয়। মানে ছেলে মানুষই কথাবার্তা। সব থেকে বড় কথা, ওনার ভয়টা কিসের আমি তো এটা বুঝতে পারছি না। সাধারণ মানুষ ওনাদের সরকারটাকে প্রত্যাখ্যান করেছে, ওনার ভয়টা কিসের আছে? এবং সাধারণ মানুষের এবার যদি ক্ষোভের বহিঃপ্রকাশ হয়, সেক্ষেত্রে যদি কোর্টের ক্লিয়ার ভার্ডিক্ট আছে যে ডিম মারলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে, স্বভাবতই হয়তো ডিম মারবেন না। এখন কি মারবেন না মারবেন সেটা সাধারণ মানুষ, সেটা তারা জানে। তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ যদি হয় বা যদিও বা আদৌ হয়, তো সেক্ষেত্রে তারা কিভাবে রিয়াক্ট করবে সেটা তারা জানে। ওনার ভয়টা কিসের, ওনার সমস্যাটা কোথায়? না, আমরা তো খোলা হাওয়ায় খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছি, তো সেখানে উনি একজন নাগরিক, উনি একজন এমপি, মিনিমাম সিকিউরিটি নিয়ে উনি ঘুরে বেড়াক, সেখানে মানুষ ডিম মারবে কেন? ডিম মারার ভয় উনি পাচ্ছেন কেন? বিজেপি রাজ্য সভাপতি ওনার ব্যাপার আমি আবার বলছি, সাধারণ মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ বা সাধারণ মানুষের ক্ষোভ উগরে দিচ্ছে, সেখানে যদি মানুষ ডিম বেছে নেয়, সেটা যারা করছেন শুধুমাত্র বা নিতান্তই তাদের ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করা আইনজীবী এরকমভাবে বলছেন, সেটা মানে বুঝতে অসুবিধা হচ্ছে না? সাধারণ মানুষের ক্ষোভ ওই আইনজীবীর, যার সওয়াল করছেন তার ক্লায়েন্ট বা ধরুন তার মক্কেলের বিরুদ্ধে, সেটা যে খুব ক্ষোভটা ভিসুভিয়াস আগ্নেয়গিরির মতো জমে গেছে, এবার সেটা বিস্ফোরণ হচ্ছে, সেটা আইনজীবীর কথায় সেটা সত্ত্বে প্রমাণিত হচ্ছে। নির্দেশ মেনে 15ই জুলাই বেলা 12টায় কণ্ঠ। এটা নিতান্তই বাৎসল্যতার কাজ, এটা নিতান্তই ছেলে মানুষের মতো কাজ। আদালতটা কোর্ট রুমটাতে কিছু আইনজীবীর জন্য ওটাকে সার্কাসের ময়দান বানিয়ে দেওয়া হচ্ছে। একটা আইনজীবী হয়ে এই জিনিস প্রেয়ার করছে যেটার কোনো মানে রিয়েলিটি নেই, মানে যেটার গ্রাউন্ড রিয়েলিটি এই জিনিসগুলো নেই। মানে যে আপনাকে ঢিল মারা হবে না তার জন্য কোর্ট বলবে, এটা মানে মানে এটা কী বলবো, এটা ছেলে মানুষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এই জায়গাটাকে। এই মানে কোর্টের মতো একটা বিচারালয় বা জুডিশিয়ারি সিস্টেমটাকে মানে ছ্যাবলামোর জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। তো এটাই হচ্ছে কথা। এর থেকে তৃণমূলের সময় আরও খারাপ। ব্যক্তি সুখেন্দু শেখর রায় ভালো বলতে পারবেন। আর সবথেকে বড় কথা, এই যে তৃণমূলের বিজেপিকরণ, এই জিনিসটা আমার মনে হয় বিজেপি নেতৃত্বকেও ভাবতে হবে। কারণ
কিছু ব্যক্তি এমন থাকে যারা ক্ষমতা যেদিকে তারা সেদিকে ক্ষমতা পেতে চায় বা ক্ষমতায় টিকে থাকতে চায়, এরকম কিছু স্বার্থান্বেষী মানুষ থাকে। তো সেই জিনিসটা যদি হয়, যেখানে বিজেপির তরফ থেকে ঘোষিত কর্মসূচি ছিল যে 3 মাস দলে কোনো রকমভাবে কোনো এন্ট্রি নয়, তৃণমূলকে দলে নেওয়া যাবে না। আজকে যদি তৃণমূল ক্ষমতায় থাকতো, আমার মনে হয় না যে 3 জন এসেছেন সে 3 জনের মধ্যে একজনও আসতেন, এত বছরও তো আসেননি। তাহলে হঠাৎ ক্ষমতা পরিবর্তন হলো, শাসন ক্ষমতার পরিবর্তন হলো, এই পরিবর্তনের বাংলায় শাসক দলের ঘনিষ্ঠ, শাসক দলে নাম লেখানো, এই জিনিসটা কোথায় যেন একটা সিঁদুরে মেঘ দেখার মতো অবস্থা। আমার হয় রাজ্য বিজেপি সংগঠন অনেক বিচক্ষণ, আমার মনে হয় এটা নিয়ে ভাবা উচিত। কারণ এই জিনিসটা যখন বুমেরাং হবে, এই বিজেপির লোকেরা এখন যারা তৃণমূলের লোক বিজেপিতে আসছে, সেখানে বিজেপির লোক, বিজেপির এরা পেটেন্ট তো নয়, যারা দীর্ঘদিন ধরে আদি বিজেপি, তাদেরকে জায়গা না দিয়ে যারা দুদিন জন্য এসে তাদের রাজ্যসভার টিকিট পেল, আমার মনে হয় এই জায়গাটা বিজেপি সংগঠনের ভেবে দেখা উচিত। বারুইপুরে যে নির্যাতিতা একজন, এটা যদি হয় তাহলে তো সিসি ক্যামেরার ফুটেজ দেখে তারা পুলিশ আইডেন্টিফাই করছে, এবং সেটা যদি সত্যি হয় তাহলে কোর্টে তো তার প্রমাণ পুলিশ দেবে যে কেন তারা ধরেছে। একটা লোককে তো বেআইনিভাবে বা অহেতুক যদি হ্যারাস করে, আর হ্যারাস করে যদি পুলিশ অন্য কেসে ঢুকিয়ে দেয়, তো সেখানে তার জন্য জুডিশিয়ারি সিস্টেমে তো তাকে নিয়ে আসছে। এবার তারপরে তার ভিত্তিতে ডকুমেন্ট বা ডকুমেন্টেশন বা এক্স্যাক্ট ভিডিও ফুটেজ দেবে, সেখানে যদি দোষী প্রমাণিত হয় তাহলে তাকে আইনানুগ সাজা হবে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধাপ্রাপ্ত যে সমস্ত ধারা রয়েছে, সরকারি কাজে বাধা দেওয়া বা সরকারি সম্পত্তি নষ্ট বা মব লিঞ্চিংয়ের মতো সমস্যা বা মব লিঞ্চিংয়ের মতো অবস্থা, যে পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া, পুলিশের ভ্যান জ্বালিয়ে দেওয়ার মতো যে পরিস্থিতি সৃষ্টি করেছিল, তো সেখানে যদি তারা সত্যি দোষী প্রমাণিত না হয়, তারা বেল পেয়ে যাবে, বেকসুর পিআর বন্ড বেরোবে। সেখানে অত কন্ট্রোভার্সির তো কিছু। পুলিশ বেআইনিভাবে কোনো রকম কোনো মানুষকে হ্যারাস করে বা গ্রেপ্তার করে, তার জন্য কোর্ট আছে। পুলিশ তো আর নিজের ঘরে বা লকআপে রেখে দেবে না, তাকে কোর্টে প্রোডাকশন দিতেই হবে। কোর্টে যখন প্রোডাকশন দেবে সেই সময় প্রমাণ হয়ে যাবে কতটা দুধ ছিল আর কতটা জল। বারুইপুর নাবালিকা ধর্ষণ ও দেখুন, মৌলবাদী যোগ আছে কিনা ম্যাটারটা নিয়ে বেশি ডিসক্লোজ বা ম্যাটারটা নিয়ে বেশি না বলা বেটার, কারণ ম্যাটার আন্ডার সাবজুডিস এবং ম্যাটার আন্ডার ট্রায়াল অফ ইনভেস্টিগেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকারের এসআইটি করা হয়েছে, এসআইটিতে যারা আছেন তারা ইনভেস্টিগেট করছে। তো সেটা বিচার একরকম একাধারে যেমন বিচার ব্যবস্থার মধ্যে আছে, একাধারে তদন্ত সাপেক্ষ। টোটাল ব্যাপারটা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত সাপেক্ষ। তদন্ত কমিশন যারা আছে, এসআইটি বা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের যারা মেম্বার আছে, তারা রিপোর্ট দেবেন। আমাদের মুখ্যমন্ত্রী আপনারা জানেন 72 আওয়ার্সের ডেডলাইন দিয়েছেন, এবং 72 আওয়ার্স, আফটার 72 আওয়ার্স ডিজির তরফ থেকে রিপোর্ট দেওয়া হবে সিএমকে। আফটার দেন সরকারি তরফ থেকে বলা হবে যেটা যা বলার। যদিও কোনো মৌলবাদী যোগ থাকে বা সেরকম কিছু যোগ পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে এবং পরে সেটা জুডিশিয়ারি সিস্টেমে এনে সেটা আইনের আওতায় আনা হবে। বারুইপুরে এই যে হিংসা ছড়ানো স্বাভাবিক। বামেদের দুজন, সিপিএমের অ্যাসেম্বলি কনস্টিটিউসি যারা নমিনেশন করেছেন অ্যাসেম্বলি ক্যান্ডিডেট, তো তাদের জন্য মরাকান্না হবে, খুব স্বাভাবিক। নিজের দলের লোকেদের জন্য মরাকান্না হবে না? খুব লায়েক আলী, মোনালিসা সিনহা, সুজন চক্রবর্তী এক্স এমএলএও ছিল যাদবপুরের, আর এক্স এমপিও ছিলেন যাদবপুরের, প্লাস মোনালিসা সিনহা সোনারপুর উত্তরের 2026-এ অ্যাসেম্বলি কন্টেস্টার। লায়েক আলী বারুইপুরের বিধানসভা নির্বাচনে মনোনীত প্রার্থী ছিলেন বামেদের। তো তারা তাদের প্রার্থীকে বাঁচাবে, এটা তো খুব স্বাভাবিক। তারা কতটা দোষী বা কতটা নির্দোষ সেটাও সময় সাপেক্ষ, এবং সেটাও সময়ে বিচার করবে। কারণ ঘরের ছেলের দোষ ঘরের বাবা মা দেখবে না, এটা খুব জাস্টিফাইড, এটা খুব সত্য। ঘরের ছেলের দোষ আদৌ দোষ করেছে কিনা সেটা স্কুলের হেডমাস্টার দেখবে। সেই জায়গায় স্কুলের হেডমাস্টার হিসেবে আমাদের বিচার ব্যবস্থা, যিনি ম্যাজিস্ট্রেট আছেন, সেটা তারা দেখবেন, তারা বিচার করবেন, ওনারা রায় দেবেন, তার ভিত্তিতে যা হওয়ার সেটাই। পাপের খাতা খুলছে এবার পিসি ভাই। ইয়েস, আমি যতটুকু জেনেছি প্রাক্তন খাদ্যমন্ত্রী সহ 100 জন এখানে ইনভলভ আছেন, এবং সেই জায়গায় যখন ইনভেস্টিগেটিং এজেন্সি বা আপনার এসআইটি গঠন হয়েছে, সেখানে টিম গঠন করা হয়েছে। সেই টিম তারা ইনভেস্টিগেশন করবে, এবং যারা যারা অ্যাকিউজড এবং যারা কমপ্লেনেন্ট, যারা উইটনেস, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করা হবে, এবং তার ভিত্তিতে আপনার পুরনো যে কেস ফাইল আছে সেই কেস ফাইলও রিওপেন হবে, এবং তার ভিত্তিতে যখন রিওপেন হবে টোটালটা জুডিশিয়ারি সিস্টেমের আওতায় আসবে এসআইটি রিপোর্টের পর, এবং যারা যারা অ্যাকিউজড আছে প্রাইম অফিসিতে তাদের এগেনস্ট এফআইআর হবে। এফআইআর হয়ে পুলিশের কাজ করবে, এবং তার ভিত্তিতে জুডিশিয়ারি সিস্টেমে জুডিশিয়ারির মতো করে এগোবে, এবং সেখানে বিচার ব্যবস্থায় রায়দান হবে। তৃণমূলের দুর্নীতি দুর্নীতি খুঁজতে হবে না, তৃণমূলের দুর্নীতি যেটা রন্ধ্রে আছে, গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত। তৃণমূলের দুর্নীতি খোঁজার জন্য আলাদা করে কমিটি বা কমিশন গড়ে আমার মনে হয় খুব বেশি প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে তৃণমূল দলটা শুরু থেকে শেষ পর্যন্ত দুর্নীতি। যা শুরুটা দুর্নীতি, যে প্রথমে ডক্টরেট, পরে আবার নিজেকে এলএলবি মনে করেন, যার দলের মাথায় দুর্নীতিবাজ, তাহলে তার জন্য আলাদা কমিশন করে বেকার সময় নষ্ট না করে মেন মাথাটা ওটাকে ধরলেই আমার মনে হয় সব জিনিস বেরিয়ে আসবে। মাথায় একদিন ধরছেন না কেন?
দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা প্রোটোকল থাকে এবং তার ভিত্তিতে যখন প্রোটোকলে যখন যেভাবে এগোচ্ছে, যখন মামলা হয়েছে, মামলার ভিত্তিতে রিপোর্ট দেওয়া হয়েছে, রিপোর্ট দেওয়ার পরে ডাক করা হয়েছে, ডাকের পরে সেখানে আনা হয়েছে, আনার পরে সেই তথ্য কী দিয়েছে সেই তথ্যর ভিত্তিতে জুডিশিয়ারি সিস্টেমে জমা দেওয়া হয়েছে এবং কোর্টের নির্দেশে যেটা হওয়ার সেটা জুডিশিয়ারি সিস্টেমকে মান্যতা দিয়ে আইনের শাসন যেহেতু চলছে, আইনের অর্ডার মানে আইনের যা অনুমতি বা আপনার আইনের যা নির্দেশ সেটাকে মান্যতা দিয়েই এই সরকার এগোচ্ছে এবং সেই সরকার এগোবে বলে আশা করি। পুলিশ ফাঁড়ি নির্যাতিতার পরিবারের 4 দিনের পদক্ষেপ, এটা 2011 থেকে 2025-এর পুলিশ নয়, আমি আগেও বলেছি। এবং এটা ওই টেবিলের নিচে লুকিয়ে থাকা পুলিশ এবং মুখ্যমন্ত্রী সেখানে সাফাই গাইবেন, ছোট ঘটনা। দেহ থাকলে যেমন শরীর খারাপ হয়, দেহ থাকলে একটু ওরকম হয়, এরকম মুখ্যমন্ত্রী এটা নয়। শাসক দুর্বল নয়, সেটা প্রমাণিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের আপামর জনগণের মানুষের মুখে হাসি। সাধারণ যারা পথ চলতি আমাদের বোনেরা মায়েরা আছেন তাদের মুখে হাসি, তারা নিজেদের সেফ এবং সিকিওর ফিল করছে। এটা আমাদের বা পশ্চিমবঙ্গের শাসকের কাছে সবথেকে বড় খুশির কারণ, আনন্দের কারণ। এবং আমাদের পশ্চিমবঙ্গের আপামর জনগণের কাছে এটা সবথেকে বড় পাওনা যে আমরা যে সরকারটাকে এনেছি জনাদেশে, আমরা কোনো ভুল পদক্ষেপ নিইনি, এখন পর্যন্ত সেটা প্রমাণিত। তো তার ভিত্তিতেই এই সরকারের মতো কাজ করছে, খুব যথোপযুক্ত কাজ করছে এবং নারী নিরাপত্তা বলুন, মহিলা নিরাপত্তা বলুন এবং সাধারণ মানুষের নিরাপত্তা বলুন, সবটাই মানুষ খুশি এবং আনন্দিত। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।